নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি করলার একটা সবজি। 4টে করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটাগুলোকে অল্প করে কেটে বাদ দিয়ে দেবো, আর করলাগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নেব। একটু মোটা কাটবো। দেখুন এই রকমই সমস্ত করলা এই একইভাবে কেটে নিয়েছি। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো করলার মধ্যে। করলাতে যদি লবণ মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে করলার মধ্যে যে একটা তেতকুটে ভাব থাকে সেটা অনেকটাই চলে যায়, থাকে না। 15 থেকে 20 মিনিট লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। করলাটা অনেকটাই নরম হয়ে গেছে আর জলও ছেড়ে দিয়েছে। দেখুন, হাত দিয়ে চেপে চেপে করলাগুলোকে বার করে নেব। এইভাবে সমস্ত জলগুলোকে বার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ বেসন। এই সব উপকরণ করলার মধ্যে মাখিয়ে নেব। এইভাবে যদি করলাটাকে রান্না করা যায় তাহলে যারা করলা খায় না তারাও কিন্তু চেয়ে খাবে, আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। করলা রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, জিরে, কালো জিরে, মেথি আর 2টো শুকনো লঙ্কা, সব হাফ চামচেরও কম নিয়েছি। লো ফ্লেমে ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবার মশলা মাখানো করলাগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন চাপা দিয়ে করলাগুলোকে একটু লাল করে ভেজে নেব। এক মিনিট করলাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, আর একটা পিঠ এইভাবে উল্টে দেবো। উল্টে পাল্টে করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব হালকা করে। চাপা দিয়ে আর একটা পিঠ করে নিচ্ছি। 2টো পিঠই ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ গরম জল, যাতে করলাগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে পুড়ে না যায়, সেই কারণে দিয়ে দিয়েছি খুব সামান্য গরম জল। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 2-3 মিনিট চাপা দিয়ে করলাটাকে রান্না করে নেব। 2-3 মিনিট পরে দেখুন করলাটা অনেকটাই কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এইবার এতে দিয়ে দেবো সামান্য লবণ। যেহেতু আগে লবণ দেওয়া ছিল সেই কারণে লবণটা কম করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এই করলা রেসিপিতে যদি আমচুর পাউডারটা অবশ্যই দেবেন, তাহলে করলার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। একটু টক টক তেতো তেতো এই রকমই স্বাদটা আসবে। পুরো জলটা শুকিয়ে গেছে, আপনারা দেখেই বন্ধুরা বুঝতে পারছেন। এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে করলাগুলোকে বার করে নেব। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি সমস্ত করলাগুলোকে বার করে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।